সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামত সন্নিকটে হবে তখন মুসলিমের স্বপ্ন মিথ্যা হবে না। তোমাদের মাঝে সবচেয়ে যে সত্যবাদী তার স্বপ্ন সবচেয়ে বেশি সত্য হবে। আর মুসলিমদের স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। স্বপ্ন ৩ প্রকার। ১. নেক স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ। ২. শয়তানের পক্ষ হতে স্বপ্ন, দুশ্চিন্তায় ফেলানোর জন্য। ৩. মানুষের মনে মনে যা জল্পনা কল্পনা করে সে স্বপ্ন। অতএব তোমাদের কেউ অপছন্দ করে এমন স্বপ্ন দেখলে উঠে সালাত আদায় করবে এবং সেই স্বপ্নের বিষয়ে মানুষকে বলবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু কার কখন কিভাবে আসবে এটি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু ঈমানদার ব্যক্তিদের আল্লাহ তাআলা মৃত্যুর কিছুদিন পূর্বেই আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে থাকে, যেন সেই মুমিন বান্দাটি আরও বেশি ইবাদতে মনোযোগী হয় এবং সে যেন আরও বেশি বেশি তওবা ইস্তেগফার করে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় এবং তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করাতে পারেন। যদি পূর্ণ ঈমানদার ব্যক্তি হয়, তার জন্যই আল্লাহ তাআলা মৃত্যুর কিছুদিন পূর্বেই আল্লাহ তাআলা এলহামি স্বপ্ন দেখায় তথা স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দিয়ে থাকে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্বেই এক সাহাবীকে উমরের মৃত্যুর ইঙ্গিত স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছিল। তো প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে এমন একটি স্বপ্নের কথা জানাবো যে স্বপ্নটি দেখলে ধরে নিতে হবে তার মৃত্যু খুব নিকটে। মহান আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ মৃত্যু যে এক মহাসত্য, তার ব্যাপারে আল্লাহ তাআলাও আমাদের পবিত্র কোরআনের আয়াত দ্বারাও জানিয়ে দিয়েছেন। মূলত আজকে যে স্বপ্নের বিষয়ে আমরা আলোচনা করব, তার মাধ্যমে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে সেই মানুষকে শুধরানোর শেষ সুযোগ দিয়ে থাকেন, যেন সেই মানুষটি পাপাচার ছেড়ে তওবা করে গুনাহের পথ থেকে সঠিক পথে ফিরে আসে। প্রিয় দর্শক, জানি মৃত্যুর সংবাদ বহন করা সেই স্বপ্নের কথা জানার জন্য সকলের মন বেকুল হয়ে পড়েছে। তাই প্রিয় দর্শক, আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যাই মূল আলোচনায়। এক ব্যক্তি হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত জিজ্ঞাসা করলেন, হে হযরত আলী, আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছে, কিন্তু কিছুদিন যাবৎ আমার সে বন্ধু আমাদের কাছে এমন সব কথাবার্তা, এমন সব বিষয়ে বলতেছিল, যাতে করে তার কথাবার্তা শুনে মনে হয়েছিল যে সে ব্যক্তি মারা যাবে। তাহলে কি মানুষ মৃত্যুর আগে বুঝতে পারে তার মৃত্যুর সন্নিকটে? ব্যাস, একথা বলার পর হযরত আলী লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো, আল্লাহ তাআলা আলমে মালাকুত, আলমে বেয়া, আলমে আরওয়া এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্ট মানবজাতির জন্য মালাকুল রয়া রেখেছেন, যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদাপদ, বালা মুসিবত সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেয়। জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে। আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায়, আর একেই বলে মৃত্যু। জীবন শেষ হয়ে যাওয়াকে মৃত্যু বলে না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন, তাই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মৃত্যুর ভয়কে দূর করার জন্য এলহামি স্বপ্ন দেখায়, যাতে করে মানুষ মৃত্যু যে নতুন অন্য এক জীবন সেটা বুঝতে পারে এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে দূর হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে এই সুযোগ দেয়, যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারে, নিজের কৃতপাপ কর্মের জন্য আল্লাহর নিকট তাওবা করতে পারে এবং মৃত্যুর পূর্বে নিজের আত্মার মুক্তির ব্যবস্থা করতে পারে। যেভাবে কোনো মানুষ যখন কোনো এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য যেভাবে প্রস্তুতি গ্রহণ করে এবং মালসামান, সাজ সরঞ্জাম সবকিছুর ব্যবস্থা করে, ঠিক তেমনি আল্লাহ তাআলা মানুষকে সুযোগ করে দেয়, যাতে করে মানুষ বরজখের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই সমস্ত কথা শোনার পর লোকটি হযরত আলীকে বললেন, হে হযরত আলী, সেই স্বপ্নে কি কি দেখা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মানুষ ইন্তেকালের আগে স্বপ্নে দেখে মানুষ
সফর করতেছে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তার পোশাক পরিচ্ছদ দবদবে সাদা দেখতে পায়। আর দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যারা তার সঙ্গে ছিল, আত্মীয় স্বজন পিতামাতা যারা ইন্তেকাল করেছেন, তারা তাকে নিতে আসে এক দেশ থেকে অন্য দেশে। তারা বলে, তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গেছে, তোমাদের অন্য দেশে নিয়ে যাচ্ছি। মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃতীয় আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথে আছে, তখন মানুষের মনের দিক থেকে সাহস বেড়ে যায় এবং মৃত্যুর ভয় কম হয়ে যায়। এ কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আবারও জিজ্ঞাসা করলেন, হে হযরত আলী, যদি কেউ এই ধরনের স্বপ্ন দেখে তাহলে সে কিভাবে বুঝবে যে এই স্বপ্ন এলহামি ছিল নাকি শয়তানের পক্ষ থেকে ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, যখনই এই ধরনের স্বপ্ন দেখবে, যদি স্বপ্ন দেখার পর মনের মধ্যে ভেতরে ভয়ভীতি কাজ করে, তাহলে মনে করবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল। আর যদি স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি আসে এবং মৃত্যুর জন্য ভয় নয় বরং মহব্বত পয়দা হয়, তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানের স্বপ্ন, অর্থাৎ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এছাড়া ঘুমন্ত অবস্থায় কেউ কোনো খারাপ স্বপ্ন দেখে তাহলে ঘুম থেকে জেগে নামাজে লিপ্ত হওয়ার পরামর্শ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘুমের মধ্যে কোনো খারাপ ভীতিকর স্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোবার হুকুমও দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। অতএব তোমাদের কেউ স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখলে সে যেন তার বাদিকে 3 বার থুতু ফেলে, আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে যেন 3 বার আশ্রয় প্রার্থনা করে এবং যে পাশে শোয়া ছিল তা পরিবর্তন করে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন, আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহর রহমতে ভরপুর করে দিন। সম্মানিত বন্ধুরা, আমাদের সকলেরই পিতামাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আসুন আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল করি এবং তাদের রুহের উপর বেশি বেশি দোয়া পড়ি এবং রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়ি। আর তাদের পিতামাতা আত্মীয় স্বজন এদের জন্য মাগফিরাত এবং নাজাতের জন্য দোয়া করি এবং সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন এবং যেন গুনাহ থেকে সবসময় মুক্ত থাকতে পারেন সেজন্য আল্লাহর কাছে অধিক পরিমাণে চাইবেন। আর আল্লাহর কাছে সবসময় তাওবা ইস্তেগফার জারি রাখবেন, কারণ আল্লাহ বলেন, মানুষ তাই পায় যা সে করে। তাই আল্লাহর রহমতের ছায়ায় থাকতে হলে মানুষকে অবশ্যই সৎকর্ম করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।